এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের একটা নতুনভাবে নতুন জিনিস বানিয়ে দেখাচ্ছি। ট্যাংরা মাছ দিয়ে বেগুন আর গাটি কচু তরকারি, যেমন দেখতে খেতে অসাধারণ হয়। তার জন্য কিছুটা ট্যাংরা মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে সর্ষের তেলে লালচে করে এপিট ওপিট ভেজে তুলে রাখলাম। এইদিকে কিছুটা গাটি কচু কুটে নিয়েছি, আর নিয়েছি দুটো বেগুন, আর সাথে দিয়েছি একটা আলু লম্বা করে কেটে। এবার সেই তেলে এই আলু আর বেগুনগুলো লালচে করে ভেজে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর কমেন্টে জানিও রান্নাটা কেমন হলো। অনেকে অনেক রকমভাবে তো খেয়ে থাকো, এইবার এইভাবে একবার বানিও। বেগুনগুলো ভেজে তুলে নিলাম, সেই তেলে গাটি কচুগুলো দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। আমাদের এইখানে না এই গাটি কচুকে বলা হয় কচুরমুখী। একটু ভেজে নেব। ভেজে নিয়ে এক সাইড করে অল্প দেব গোটা জিরে ফোড়ন, আর দেব 10-12 কোয়া রসুন একটু থেতো করে ফোড়নে দিলাম। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হবে তখন গাটি কচুর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একদম লালচে করে, ফোড়নটা লালচে হয়ে আসবে, রসুনগুলো কাঁচা গন্ধ ছেড়ে যাবে। এবার দেব ভেজে রাখা সেই বেগুন আর আলুটা, দিয়ে সুন্দর করে একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে দেব। অল্প দেব একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে বেগুনটা যেহেতু জাল কম খাবে, ওই জন্য বেগুনটা তুলে নেব। তুলে নিয়ে পরিমাণ মতো গরম জল দেব। জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এইবার রান্না করে নিয়ে সেই ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে ঢেকে একটু রান্না করে নেব। আর দেব 6-7টা কাঁচা লঙ্কা চিড়ে। এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পরে দেখো ঢাকনাটা খুলে লঙ্কাগুলো একটু ফাটিয়ে দেব। আলু মুখি দুটোই সিদ্ধ হয়ে এসছে। এবার লঙ্কাগুলো একটু ফাটিয়ে দেব ঝালের জন্য। লবণ ঝাল চেখে সব ঠিকঠাক হলে এবার দেব 1/2 চা চামচ মরিচ গুঁড়ো। এই রান্নাটায় শুধু মরিচ গুঁড়োই, আর কোনো কিছু না। দিয়ে ভালো করে মিশিয়ে একটু রেস্টে রাখার পরেই দেখো কি দুর্দান্ত দেখতে হয়েছে। একটা প্লেটে তুলে দেখাচ্ছি। অসাধারণ খেতে লাগে, গরম গরম ভাত দিয়ে যে কি দারুণ খেতে লাগে দেখেই তোমরা বুঝতে পারছো। খেতেও দুর্দান্ত হয়। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে একবার কমেন্টে জানিও আমাকে কেমন হলো।